স্যারের কাছে জানতে চাইব যে বাংলাদেশে যে পরিবেশ দূষণ রোধের আইনগুলো রয়েছে, যেগুলো উনি বলেছেন, ইটভাটা নিয়ন্ত্রণের কথাও রয়েছে, বা অন্যান্য এই ধরনের বেশ কিছু আইন থাকলেও আমরা কিন্তু কার্যকর কোনো উপকার সেই আইনগুলো থেকে পাচ্ছি না বা ফলাফল পাচ্ছি না। তো আপনি নীতি নির্ধারণী পর্যায়ের একজন মানুষ হিসাবে এই আইনগুলোকে শক্তিশালী করার জন্য বা আরো যদি প্রয়োজন হয় কিভাবে কার্যকরী আরো বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন, আমরা এই নতুন সরকারের কাছে তো অনেক বেশি আশাবাদী। ধন্যবাদ। আপনাদেরও যারা এখানে আয়োজক রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই আয়োজনটি করার জন্য। কারণ আমরা যদি পুরো পৃথিবীর ডেটাগুলো দেখি তাহলে আমরা দেখব যে অ্যাজমার মতো রোগ বা এই ধরনের রোগে পুরো পৃথিবীতে প্রায় ২৬ কোটি মানুষ আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় ৪,৫৫,০০০ মানুষ মারাও যান। এই যে একটা বিশাল একটা নাম্বার, এই নাম্বারটা শেয়ার নাম্বারটা আসলে দেখলে বোঝা যায় যে এই রোগের মাধ্যমে কত মানুষ হচ্ছে ইম্প্যাক্টেড হচ্ছে, কত মানুষের জীবন ইম্প্যাক্টেড হচ্ছে। তো এখন আপনারা এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তারা এটা কিভাবে কিওর করা যায় সেইটা নিয়ে কথা বলছেন, আরো বলবেন। তো আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি বা সরকারের সাথে কাজ করি, বিশেষ করে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসবে তার আগে আগে যে ক্যাম্পেইন করে, যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা প্রিভেন্টিভ কেয়ারের উপরে বেশি গুরুত্ব দিব। একটা অসুখ হয়ে যাওয়ার পরে সেটাকে কিওর করার চাইতে আমরা প্রিভেনশনের দিকে আমরা বেশি গুরুত্ব দেব। সেই কারণে আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা এয়ার পলিউশনকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছি। এবং শুধু এটা প্রবলেম না, একটা তো হচ্ছে আপনি যে আইন কানুনের কথা বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আইন কানুনের চাইতেও আমার কাছে মনে হয় যে আমাদের সলিউশনের দিকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এবং মানুষকে এটার সাথে সম্পৃক্ত করা। আমরা যে প্রোগ্রামটি একটা হাতে নিয়েছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামও বটে, সেটা হচ্ছে 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাচ্ছি। এই যে 25 কোটি আমরা গাছ যখন লাগাবো, এটার কিন্তু নানা রকম ইম্প্যাক্ট আছে। একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে আমরা আশা করছি যে এটার ফলে আমাদের পরিবেশের, বিশেষ করে বাতাসের একটা বড় ধরনের পরিবর্তন সেখানে আসবে। তো বায়ু দূষণ এমন একটা বিষয় যে আপনি বিলিয়নিয়ার হন, আপনার অনেক মিলিয়ন টাকা থাকুক, কিন্তু আপনাকে যে বাতাসে বাইরে গেলে শ্বাস নিতে হবে, একদম গরিব মানুষকেও কিন্তু একই বাতাসে শ্বাস নিতে হয়। অর্থাৎ এটা একটা কালেকটিভ এন্টারপ্রাইজ, একটা কালেকটিভ যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে কিন্তু এটা করা সম্ভব না। যে কারণে আমরা সলিউশনে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এই যে 25 কোটি গাছ লাগানোর মাধ্যমে এর মধ্যে প্রায় একটা বড় অংশ হবে ম্যানগ্রোভ গাছ, যেটার মাধ্যমে আমরা কার্বন সিঙ্ক বানাতে চাচ্ছি। যে আমরা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন কমিয়ে আমরা কার্বন ইমিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা আবার কার্বন ক্রেডিট আমরা দেশের বাইরে আমরা বিক্রিও যাতে আমরা করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র কিউরের দিকে আমরা নজর দিচ্ছি না, সেটার সাথে সাথে এটা সলিউশন কি হবে সেটা আমরা চিন্তা করছি। ক্লাইমেট চেঞ্জের আরেকটা বিষয় যেটা ওই ম্যাডামও বলেছেন যে কিভাবে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে তাপমাত্রার যে নানা রকম পার্থক্য হচ্ছে, পোলেনের যে নানা রকম হচ্ছে প্রাদুর্ভাব হয়। আমাদের বক্তব্য হচ্ছে যে যে এক্সিস্টিং লগুলো রয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্নে বলেছেন, সেই লগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। কারণ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ক্লিয়ারলি বলছেন যে তার এটা ফ্ল্যাগশিপ এবং প্রায়োরিটি প্রোগ্রামদের একটা, যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় এবং পরিবেশের এই রক্ষার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তিনি নিজে বারবার এটা বলছেন এবং সেই সাথে সাথে মানুষদেরও এটার সাথে সম্পৃক্ত করার কথা কিন্তু তিনি বলছেন। আমরা ইন্ডাস্ট্রিগুলোকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবো, এবং সেই সাথে সাথে আমাদের ব্রিকফিল্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি সেটাকে রিনিউয়েবল এনার্জি হিসাব তাতে যাতে তারা যাতে ব্যবহার করে, পলিউশন যাতে কম হয়, সেটার জন্য তাদের সাথে আমরা বসা শুরু করেছি। এবং সামনের দিনে আরও আপনারা দেখতে পাবেন যে কিভাবে ব্রিক লিন যেগুলো রয়েছে, ইটভাটা, সেখানে আরও কমবে। এবং সেই সাথে সাথে আমাদের ভেহিকেলগুলো আপনারা যেটা দেখেন যে যেগুলো আমরা প্রচুর পরিমাণে পলিউশন করে, সেই ভেহিকেলগুলো আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার চিন্তা ভাবনা করছি বাংলাদেশে।